7 বছরে না সদস্যপদ রিনিউ করা হয়েছে। ইভেন কি আমরা যে নাবিকদের চাঁদা দিই গত 7 বছরে সেই চাঁদার হিসাব পর্যন্ত শ্রম অধিদপ্তরে দেওয়া হয়নি। প্রায় 2 কোটি টাকার উপরে আমাদের এই চাঁদার পরিমাণ, এই চাঁদার হিসাব আমরা এখনও পর্যন্ত পাইনি। আমাদের দাবি হচ্ছে আমাদের যে চাঁদা দিয়েছি এই চাঁদা কোন খাতে ব্যয় করা হয়েছে সেটা দেখানো। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদেরকে সদস্য হিসাবে সবাইকে যারা এতদিন পর্যন্ত সদস্য হতে পারেনি তাদের সবাইকে সদস্যপদ গ্রহণের সুযোগ করে দেওয়া। 3 নম্বর হচ্ছে একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করা। বাংলাদেশ সিপিআরআর ইউনিয়ন সে 2018 সাল থেকে যে ক্ষমতা ধরে আছে, প্রতি 2 বছর পর পর তাদের নির্বাচন দেওয়ার কথা, কিন্তু আজকে 2025 সাল পর্যন্ত তাদের নির্বাচনের কোনো প্রস্তুতি নেই। আমরা যতবারই ওদের কাছে নির্বাচনের জন্য গেছি আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আমাদেরকে ওখানে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। প্রতি বছর কোটি কোটি টাকা আমরা রেমিটেন্স দিয়ে আসি, কিন্তু এদের অযোগ্য নেতৃত্ব আর এদের অব্যবস্থাপনার ফলে বাংলাদেশের রেমিটেন্সগুলো হারাচ্ছে। আমরা বিশ্ববাজারে আমাদের চাকরির বাজার হারাচ্ছি। আমরা আমাদের সেই চাকরির বাজার পুনরুদ্ধার, নাবিকদের উন্নয়ন নিয়ে আমরা আজকে মাঠে নেমেছি। একমাত্র এই নাবিকদের একমাত্র অভিভাবক হচ্ছে বাংলাদেশ সিপিআর ইউনিয়ন, কিন্তু তারা যখন তাদের দায়িত্ব পালন করে না, সে কারণে দিন দিন এই মেরিন সেক্টর নিচের দিকে যাচ্ছে। আমরা আমাদের চাকরির বাজার হারাচ্ছি, বাংলাদেশ হারাচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ রেমিটেন্স। তাই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের চাকরি বাজার পুনরুদ্ধার করা, আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনা, নাবিকদের নির্বাচিত একটা ইউনিয়ন ব্যবস্থা ফিরিয়ে আনা এবং নির্বাচনের ব্যবস্থা করা। তারা 18 সালে আওয়ামী ফেসিস্টের মদতে একটা সিলেক্টেড কমিটি গ্রহণ করে তারা স্বৈরতন্ত্র কায়েম করেছে। ওইখানে তারা স্বৈরাচার, তারা ফেসিস্টের মাধ্যমে তারা ক্ষমতা দখল করে এখনো ক্ষমতা দখল করে রাখছে। আমরা আমাদের অধিকারের কথা বললে তারা আমাদের হামলার হুমকি দেয়। এমনও আছে গার্জিয়ান গিয়ে ক্ষমা প্রার্থনা করতে হয়েছিল আমাদের ইউনিয়নের কাছে, কারণ নির্বাচনের কথা বলার কারণে। আমরা বিভিন্নভাবে আইনি প্রক্রিয়ায় নোটিশ চিঠি অনেকগুলো দিয়েছি। আমাদের এখন মূল দাবি বর্তমান কমিটির পদত্যাগ, বর্তমান কমিটির বিলুপ্তি। তারপরে আমরা সদস্য হওয়ার পরে আমরা নির্বাচন চাইতেছি। বর্তমান যে কমিটিতে লোকজন আছে যারা অনির্বাচিত এবং তারা স্বৈরাচারী ফ্যাসিস্ট দোষর, আমরা এদের পদত্যাগ এবং এই কমিটি বিলুপ্তি সাপেক্ষে পরবর্তী কমিটি গঠন করে একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, আমাদের সদস্যপদ গ্রহণ করা। আমরা গত 3-4 মাস ধরে নির্বাচনের দাবিতে ওদের কাছে অনেকবার গিয়েছিলাম। পক্ষান্তরে ওদের কাছ থেকে আমরা মামলা, হুমকি, প্রাণনাশ এই ধরনের হুমকি তুমকি পেয়েছি। আমরা আজকে 3-4 মাস পরে বাধ্য হয়ে সবাই একত্রিত হয়ে এই সমাবেশ করে দাবি জানাচ্ছি। আমাদের দাবি, 1, বাংলাদেশ সিপিআর ইউনিয়নের মেয়াদোত্তীর্ণ অবৈধ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। 2, বাংলাদেশের সকল বৈধ সিটিজেনধারী নাবিকদের সদস্যভুক্ত করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। 3, নির্বাচন পরিচালনা করার জন্য সরকারি কর্মকর্তা এবং নাবিকদের সমন্বয়ে একটি নির্বাচনী কমিটি গঠন করতে হবে এবং আমাদের এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক চুল পরিমাণ সরব না এবং প্রয়োজনে আমরা আজকে বিকাল থেকে আমরণ অনশনে যাব। আমরা বিকেল থেকে আমরণ অনশনে